নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে দুটো রেসিপি। একসাথে দুটো রেসিপি আমি শেয়ার করছি। আমি এই রেসিপি দুটো নিয়েছি ঠাকুরবাড়ির রান্নার বই থেকে। ঠাকুরবাড়ির রান্নায় খুব অসাধারণ কিছু রেসিপি আমি পেয়েছি, তার মধ্যে থেকেই দুটো আমি শেয়ার করছি। আমি করব বাঁধাকপির মুড়িঘণ্ট আর বাঁধাকপি টমেটো দিয়ে। তার জন্য বাঁধাকপি প্রথমে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু টুকরো করে কেটে, আর মটরশুঁটি নিয়েছি এক মুঠো, আর নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। প্রথমে বাঁধাকপিটাকে জল দিয়ে একটুখানি ভাপ দিয়ে নেব। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে এবার আলুগুলো দিয়ে প্রথমে আলুটাকে একটু 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে তেলটা ছিটকোয় না চারিদিকে। এবার আমি আলুটা ভেজে নিয়ে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সমস্ত মশলা ভালো করে কিন্তু কষতে হবে। এবার মটরশুঁটি দিলাম। দেওয়ার পরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা তেল ছাড়া অবধি ভালো করে কিন্তু কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে এদিকে আমি এক সাইডে একটা বাটির মধ্যে আমি একটুখানি গোবিন্দভোগ চাল নিয়ে নেব। দেখুন 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই মশলার মধ্যেই আমি দিয়ে দেব। মশলার সাথে ভালো করে চালটাকে কিন্তু ভেজে নিতে হবে। একঘেয়ে বাঁধাকপির ঘন্ট খাওয়ার থেকে একটু অন্যরকম করে করলে বাঁধাকপির ঘন্টটা খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন চালটা দিয়ে আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা, সেই বাঁধাকপিটা দিয়ে দেব। এবার বাঁধাকপিটা দিয়েও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কিন্তু মশলার সাথে নাড়াচাড়া করে করে কষতে হবে। এটা যত ভালো করে কষা হয় বাঁধাকপির স্বাদ কিন্তু খেতে ততই ভালো লাগে। আমি এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। হলুদটা আপনারা মশলা কষার সময়ও দিতে পারেন, আমি তখন দিতে ভুলে গেছিলাম বলে এখন দিলাম। এখন দিলেও কোনো অসুবিধা হয় না। যাই হোক, ভালো করে কিন্তু এবার কষতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট মতন বাঁধাকপিটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষে নিয়েছি। দেখুন বাঁধাকপি আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে। যেহেতু চাল দেয়া আছে সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দেব। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তাতে করে চালটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গা মাখা হয়ে যাবে বাঁধাকপির সাথে। দেখুন আমি 5-6 মিনিট পর এটা ঢাকাটা খুলে দেখাচ্ছি। বাঁধাকপি আমার একেবারে রেডি। আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার সমস্ত একসাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করুন বাঁধাকপি চাল দিয়ে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি মিষ্টি দিতে ভুলে গেছিলাম। আমি সবশেষে একটুখানি গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য। বাঁধাকপি মিষ্টি হলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। যাই হোক, আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি। এবার এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন। এবার আমি দ্বিতীয় রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। আমি এখানে করব বাঁধাকপি টমেটো দিয়ে। তার জন্য দেখুন বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর টমেটো নিয়েছি দুটো কুচিয়ে, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা আলু টুকরো করে কেটে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দেব। 1 চামচ সাদা তেল দিলাম, আর তার সাথে দেব 1 চামচ ঘি। এই রান্নাটা কিন্তু পুরো ঘিয়ে করার কথাই লেখা আছে, কিন্তু আগেকার দিনে অত ঘি খাওয়া হতো, এখনকার দিনে তো এত ঘি খেয়ে সহ্য হবে না, তাই আমি সাদা তেল একটু দিলাম। এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা ক্যারামেলাইজড হলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এতে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর হবে। দেখুন পেঁয়াজটাকে এবার এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজটা তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল থাকবে তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন দিলাম।
জিরেটা একটু ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে এবার আলুটাকেও একটুখানি 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এর মধ্যে দেখুন আমি কিন্তু আর তেলের ব্যবহার করছি না। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা সমস্ত যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে কিন্তু কষে নিতে হবে। টমেটো আদাটা গলে যাওয়া অবধি ভালো করে কিন্তু এটাকে কষতে হবে। দেখুন আমি এখানে ভালো করে সমস্তটা আলুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার যে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়ে নিই। এটা যেহেতু ভাজা ভাজা হবে এটাকে না ভাপালেও চলে। এবার সমস্ত মশলা বাঁধাকপির সাথে একসাথে মিশিয়ে ভালো করে কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে। বাঁধাকপিতে সচরাচর পেঁয়াজ দেয়া হয় না, কিন্তু এই রান্নাটা পেঁয়াজ দিয়ে করা রয়েছে। আমি করে দেখলাম, খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এবার এই সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তাহলেই কিন্তু বাঁধাকপি টমেটো দিয়ে তৈরি হয়ে যাবে। এটা টক ঝাল মিষ্টি, খেতে ভালোই লাগে। সবশেষে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আখের গুড়। একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এটা কিন্তু খেতে ভালোই লাগবে। রুটি পরোটার সাথেও এই বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি সবশেষে একটুখানি ধনেপাতা কুচি আর একটুখানি 1/2 চামচ পরিমাণে ঘি মিশিয়ে দিলাম। যেহেতু আমি পুরো রান্নাটা ঘিয়ের মধ্যে করিনি, তাহলে দেখুন বাঁধাকপি টমেটো দিয়ে আমার একেবারে রেডি। তা আমি দুটো বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও রান্না করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি।